আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি বাগ বিতন্ডা ছন্দনুপ্রাস তথাগত জল্পনা এবং কল্পনা প্রচণ্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তাপে সমগ্র শ্রোতাবৃন্দ দেখছে গুলিয়মান। আজ আমি আমার পাল্লাদারকে বললাম, ওগো আমার পাল্লাদার, আসানসোল হাটে নিয়ে এসো তো একটা ঘোড়া। পাল্লাদার নিয়ে এসছেন মস্ত বড় একটু ভেড়া। আমি করতে বললাম হিট, পাল্লাদার করেছেন বিপরীত। আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে ক্ষুরাদার সময় যন্ত্রের সম্মুখে বাঘ বিতণ্ডার মাঝে ছন্দে ছন্দ দিয়ে মাধুর্য উৎপাদিত করে উড্ডীয়মান পাখির মতো, পাখির পালকের মতো স্তরে স্তরে স্তরীভূত করে বিতং বিতং করে খণ্ড খণ্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়াচিত্রের ছবির মতো তুলিকান্বিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের মতো বিকশিত করে নীরব নিতর প্রস্তর প্রতিমার মতো আপনার বসিয়ে রেখেছিলাম। প্রতিদানে আমার পাল্লাদার করেছেন কি, ঘণ্টা বাজে দুর্গোৎসব ইতু পুজোয় ঢাক, ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাই ভরছে কাক। দুর্গা পূজাতে ঢাক ঢোল কিছু নয়, ঘণ্টা বাজে স্যার দুর্গা পুজো করছে। আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করে, সেই ইতু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে কাকার করেছে। খাঁচা থেকে ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক ভরেছে। এ কথাটি বললাম কেন, এর সরলার্থিক, এর মর্মার্থিক, এর ভাবার্থিক, এর বাচ্চার থেকে আমার কাছে শুনে যান। আজ আমার পাল্লাদার আসল কথা থেকে বাদ দিয়ে একদম বাগডম করে হজবরল করে হৃদয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনার যুগে সর্ষের ফুল দেখি আমাকে ছেলের হাতে মহাতে মতো ভোলাবার চেষ্টা করেছে। ওরে ছেলের হাতে লাড়ু দিলে ছেলিয়া বলে, কিন্তু ছেলের বাবা বলে না। যারা ব্যস্ত হোস না সবুর খানি, ওরে আমার সাগর সেচা মানিক, তোর যেমন রোগ ধরেছে আমার পকেটেও আছে টনি। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য আমি আমার পাল্লাদারকে 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা যে জানেন, জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, মাত্র 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমার প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল, আপনারা জানেন এই তারক ব্রহ্ম নাম, চারদিকে তারক ব্রহ্ম নাম, এই নামটা লেখককে? যেমন বন্দে মাতরম কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, বন্দে মাতরম কবিতা লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চুপ করা, ওরা যদি গোলমাল করতো করুক। ট্রেনের টিকিট কেটে যদি দোকানে বসে ভেজিটেবল চপ খান, ট্রেন দাঁড়িয়ে থাকবে না। আমার এই বাক্যরূপী ট্রেন চলতে হবে, গোলমাল করবে ওরা, গোলের মাল পেরিয়ে যেছে, ওরা কিছুই পাবে না। এইবার বলতে বলতে আমার পাল্লাদারকে প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোধি নায়ক কবিতা লিখেছেন, এই যে 4 যুগে তারক ব্রহ্ম নাম, এর লেখক তোকে? হাত তুলুন একজন। জবাব নাই, সে গৌরাঙ্গ ভাবকে আনিল রে। শচীর নিমাই এনেছে। শচীর নিমাই তো প্রচারক, আমি তো আগেই বলেছি। লেখককে? বাবা, তুমি যদি এ পালা না জানবে, তোমাকে একাল সেকাল পালা গাইতে হইতো। পরিষ্কার একাল সেকাল পালা গাইছে, একাল সেকাল পালা আর ধর্মবিজ্ঞান পালা কিন্তু আলাদা। তুমি যা বলবে বিজ্ঞানকে বলো, বিজ্ঞান কি ক্ষতি করেছে। মানুষের এখন চলতে গেলে বিজ্ঞানের দরকার। তুমি বলছো হরিনাম করব, ভিক্ষা করবো, নাম করে জনসভা করব, মাল দেবে কে? পয়সা। পয়সা কোথায় তৈরি হয়? ট্যাক্সালে। ট্যাক্সাল কে তৈরি করেছে? এই বিজ্ঞান করেছে, ছাপাখানা নাকি গো? টাকা যদি না ছাপায় তাহলে তুই কি খেতে দিবি লোককে?
কি খেতে দেবে? বিজ্ঞান একটা বিজ্ঞান নয়, কৃষি বিজ্ঞান, যৌন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, বিজ্ঞান অনেক আছে। পৌর বিজ্ঞান জানিয়ে হচ্ছে পৌরসভা। আসবে কুকুর আসবে। এইবার তারপরের পালায় সেই তারপরের প্রশ্ন, হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়িয়ে সাধু জপে 4 অক্ষর জিবে বুঝবে। 4টে অক্ষর কি? কোন 4টে অক্ষর জপ করছে বলুন, একজন হাত তুলুন। মাল নাই। তারপরে প্রশ্ন করো, ধর্ম তুমি থাকো কোথায়? ধর্মের দ্বারা দেশ কি উন্নত লাভ করেছে? আজ আমার পাল্লাদার বলছে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে ধর্মের জোরে, বেহুলা ধর্মের জোরে, লক্ষিন্দরকে বাঁচিয়েছে ধর্মের জোরে। তাহলে ধর্মের জোরে যদি ওরা বাঁচে, ঠাকুর রামকৃষ্ণ বেঁচে থাকবে না কেন? মা সারদা বেঁচে থাকবে কেন? বামা খেপা মরে গেল কেন? রামপ্রসাদ মরল কেন? ওরে আপনারা জানেন ত্রেতা যুগে রামচন্দ্র, যে ভগবান রাম, সেই রাম সরজু নদীর জলে গলাতে কলসি বেঁধে সুইসাইড করে মরেছিল। আপনার রামায়ণ খুলুন, কি জনসংখ্যা দিয়েছে ভগবান! আত্মহত্যা করা মহাপাপ। আর রামচন্দ্র নিজেই গলাতে কলসি বেঁধে সরজু নদীর জলে ঝাঁপ দিয়ে রাম আর লক্ষ্মণ দুজনে মরে গেল। কি শিক্ষা আছে? স্বয়ং কৃষ্ণ, যে কৃষ্ণের নাম তুমি করছো হরে কৃষ্ণ, সেই কৃষ্ণ মার্ডার করেছে। কে মার্ডার করেছে? জরা নামে এক ব্যাধ নিম গাছে বসেছিল, পায়ের তলাতে তীর মেরে যখন মার্ডার করলে। কেন মার্ডার করলে? তখনকার ছিল তীর ধনুক, তখন বান মারত। এখন বৈজ্ঞানিক বান নাই, এখন হচ্ছে গান। গান মানে বন্ধু। তখন ছিল বান, এখন হচ্ছে গান। বলছে আপনারা হরিনাম করুন, ফল করতাল সব এক কাজ করুন, 4 মাস সব ছেড়ে দেন, দিয়ে হরিনাম করুন, সংসার চলবে। এই ভারতবর্ষের যেদিন কারগিলের সঙ্গে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, সেদিন যদি ওই সৈনিকের গলাতে ওই বন্দুক কোটা কেড়ে নিয়ে যদি খোল করতাল লাগিয়ে দিতে হতো, তাহলে তো আমাদের দেশ তো পাকিস্তান হয়ে যেত। বটে কিনা বলুন? যুক্তির নাম হচ্ছে কবিজ্ঞান। সেদিন এই বিজ্ঞানের জোরে বফর্স কামান এনেছিল রাজীব গান্ধী, সেই বফর্স কামানের জোরে পাকিস্তানকে ঠেলে ফেলে দিয়েছিল। বিজ্ঞান ছাড়া আপনারা চলতে পারবেন? গ্যাসটা নিয়ে নেবো, ঘরে বাস করতে পারবেন না, সিমেন্ট তোর বাবা নিয়ে যায় নাই, ইট আর বাবা তৈরি করে নাই, বিজ্ঞানের জন্য ইট তৈরি হয়েছে, সিমেন্ট তৈরি হয়েছে, হার্ডওয়ারের শিখ নিয়েছেন। এখন তো ফুটনি মারলে থাকবি কোথা? তোকে ঘরে থাকতে তোমার মন্দিরে থাকতে তুই থাকবি কোথায়? বিজ্ঞান ছাড়া মানুষ এখন চলতে পারবে না। সকালবেলায় চা চাপাবে, যদি সুগার মিলে চিনি যদি না ছেড়ে হয় বন্ধ করা, চা হবে? চা হবে? হবে না। বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারবে না, পারে না। আজ আমার পাল্লাদার বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উত্তরপুর গঙ্গা চেরিয়া সার গাদাতে মেরেছে। তবে হ্যাঁ বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, ভগবান চলে আসে। দেখেন কেন কীর্তন, আপনার তো কীর্তন হয়েছে, কীর্তনের মূল গানটা কি করে? তোর মতন হরিনাম করে না, তারা কত আদর করে রাখে। এই আমার সরে এসো, এসো গৌর গুণ মনি, খুব ভালো লোকে বলা দিয়ে ওইটাকে নিয়ে খচাবচি করতে লাগবে। আমার সরে এসো গৌর গুণ মনি হে, বাবার কাছে এরকম করে ডাকলে তোদের গৌর বাবার কাল। ওইখানে একজন সাপে কাম দিয়েছে, সে লোক ওইখান থেকে বলে, ওরে আমাকে দে সাপে, সাপেতে কামেরালো রে। লোকে বলে যাই না, তামসা করছে। তোদের এই হরিনাম করা হয়েছে তামসা করা? হ্যাঁ,
তোমার জবাবগুলো কেমন হলো জানো? একটি ছেলের নাম নিমাই, তার মাকে বলছে, মা আমার নাম নিমাই রেখলি কেন? ছেলেটি বলছে, ছেলে বুঝতে পারলে মা তখন বলছে, তুই যখন আমার পেটে ছিলিস তখন খুব নিম পাতা খেতাম, যার জন্য তোর নাম নিমাই। ছেলেটাও চালাক, বলছে আমার নিম পাতা না খেয়েছি, নিম পাতা খুব তেঁতো, তার নিম পাতা না খেয়েছি, জাম পাতা খেতিস, তাহলে তো সবাই আমাকে জামাই বলতো। এর উত্তরগুলো হলো ঠিক তাই। একটা ছেলে একটি গাছের পাতা নিয়ে মাস্টার গিয়ে গেছে, মাস্টারমশাই এ পাতাটা কোন গাছের? মাস্টার জানে না। মাস্টার বলছে ওই গাছের পাতা আর একটা নিয়ে আয়। ছেলেটা দু হাতে সেই গাছের পাতা নিয়ে এসে দু হাতে দুটো পাতা ধরেছে। মাস্টার বলছে এ পাতাটা যে গাছের, এই পাতাটা সেই গাছের। উত্তর হবে? তোর উত্তরগুলো হলো ঠিক তাই। সত্যিকারের কথা মশাই, আমাদের গায়ে এই ঠান্ডাতে এক বুড়ি এখন ডাক্তারখানায় গিয়েছে। দিয়ে ডাক্তার বলছে, বুড়িমা কি হয়েছে? বাবা বুকে খুব ব্যথা, দারুণ ব্যথা বুকে। ডাক্তার কল দিয়ে দেখে বলছে, আপনার ঠান্ডা লেগেছে? বলছে দাও বাবা ওষুধ দাও। ডাক্তার ওষুধ দিচ্ছে, বলছে হা বুড়িমা, তো কি বাবা কাশি আসে? বুড়িমা কোনো কথা বলতে পারে না, মুখ লাল হয়ে যাচ্ছে। বলো কেন বুড়িমা? ঠান্ডা তো খুব লেগেছে, তা কাশি আসে? বুড়ি কিছুই বলতে পারে, দুবার বললে ডাক্তার, বুড়ি কিছুই বলে না। বুড়ি মনে মনে ভাবছে, বুড়ির যখন যৌবন অবস্থা ছিল কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। বুড়ি দেখি ডাক্তার জানলে কি করি, বুড়ি আর বলতে পারছে না। যে তৃতীয়বার বলছে, ও বুড়িমা আপনার কাশি আসে? তো হচ্ছে আগে যখন যৌবন অবস্থা ছিল তখন 5-6 বার করে আসতো, এখন আর আসে না। তোর জবাব ঠিক তাই। এভাবে জবাব দিয়ে আসলকে মাতিয়ে দিতে পারবে না, কারণ ধর্ম আছে সত্য, ধর্ম তো আমি অস্বীকার করি না, তবে যারা ধর্ম করছে তাদের দিকে কাঁদতে জন্ম যাচ্ছে। রাজা হরিশ্চন্দ্র শশাগড়া বসুন্ধরা বিশ্বামিত্র মুনিকে দান করে দিয়েছিল। দানের দক্ষিণের জন্য বউ বিক্রি করেছিল, নিজের ছেলে বিক্রি করেছিল, নিজে রাজা হয়ে পাটুনি হয়ে দিনের বেলায় শুয়োর চড়াইতো, রাতের বেলায় মরা পড়াইতো। যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম। হরিশ্চন্দ্র রাজা সেদিন বলছে, দুনিয়ার লোকটা যেন ধর্ম করতে যেও না, আমার মতন অবস্থা হবে। ধর্ম করেছিল আপনারা জানেন কান্দির লালাবাবু। কান্দির লালাবাবু বিষয় সম্পত্তি সব ত্যাগ করে গ্রামে গ্রামে ভিক্ষা করে বৃন্দাবনে রাধা বল্লভের মন্দির তৈরি করেছিল। সারা জীবন হরিনাম করেছিল। শেষ জীবনটা পড়ে দেখেন, তার কুষ্ঠ রোগ হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ সারা জীবন দক্ষিণেশ্বর মন্দিরে ধর্ম করে মা কালীর পুজো করেছিল। শেষ বয়সে তার ক্যান্সার হইল। বলতে পারো ধর্ম করেছে তার এমন অবস্থা হবে কেন? যুক্তিগুলোর দাম। শুধু বক বক করে বকে গেলে কবি গান করা হয় না, আর দুটো পঞ্চরসের গান করলেও কবি গান করা হয় না। এক রাজা এখন বনে শিকার করতে গিয়েছে। শিকার করতে গিয়ে খুব তৃষ্ণার্ত এক মুনির আশ্রমে ঢুকেছে। আশ্রমে বলছে একটু জল দাও। তখন সাধু বাবা আর একটা মেয়েকে বলছে, বাবা মা জল দে তো। সেই মেয়েটাকে দেখে রাজার পছন্দ হয়ে গিয়েছে। রাজা তখন বলছে, সাধু বাবা আপনার ওই মেয়েটিকে আমি বিয়ে করবো। বলছি বেশ বাবা। বিয়ে দিয়ে দিয়েছে। ঘরে গিয়েছে, দুজনে যখন বিছানায় শুয়ে আছে, সকালবেলায় যখন রাজা উঠছে তখন দেখছে তার জুতোটাকে দাঁতে করে ছিঁড়েছে। দেখছি আমার প্রহরী আছে, ঘর দরজা আঁটাচ্ছে, কুকুর ঢুকলো কি করে? রাজা পরের দিন দেখছে আর এক জোড়া জুতো নতুন নিয়ে এলো, সেটাও ছেঁড়া। 3 দিন পর পর দেখার পর বলছে কুকুর কিন্তু ঢুকে একবার দেখবো। রাজা চুপ করে শুয়ে এত ঘুম হয় নেই। তখন দেখছে রেতের বেলায় রানী উঠে দাঁতে করে জুতোটা ছিঁড়ছে। যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসছে রানী দাঁতে করে জুতো ছিঁড়ছে। রাজা কিছুই বলে না। সকালবেলায় উঠে সাধু বাবার কাছে চলে গেছে। সাধু বাবা তো কি বাবা, আচ্ছা আপনার মেয়ে রেতের বেলায় উঠে জুতো ছিঁড়ছে কেন? তুই বাবা তুই তো জানিস না রে, এই মেয়েটা ছিল আমার আশ্রমে একটা কেলিয়াপাড়া ম্যাডি কুকুর। দিয়ে একদিন একজন ঠেঙ্গা নিয়ে তেড়ে এসছে, কাঁই কাঁই করে আমার কাছে চলে এসছে। আমি কমন্ডলের জল দিয়ে বললাম, যা তুই মানুষ নিয়ে যা।
মানুষ হলো, কিন্তু তার স্বভাব তো গেল না। তাই আগে ছিল ও দারে দাই রে না 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 রে না না দারি নারি না 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 ও দাই রে না 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 দাই রে না না দাই রে না 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 দাই রে না না দারে না 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 দারি নারি না 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 ও দাই রে না 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 দাই রে না না দাই রে না 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 দাই রে না না দারে দারে না 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 ও দাই রে না 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 দাই রে না না দারে দারে না 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 দারে দারে না 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 ও হো দাই রে না 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 দাই রে না না দাই রে না না নাচন কাকে বলে? আমি যে গান শুন বলবো সেই গানের শুরু যদি শ্রোতা নাচে সেইটা হচ্ছে আসল নাচ। আমি স্টিল দাঁড়িয়ে থাকবো, শ্রোতা নাচবে, তাকে বলে আসল নাচ। আস্তে আমি লোককে হাসাবো কিন্তু আমি নিজে হাসবো না, তাকে বলে আসল অভিনয়। আমি নিজে কাঁদবো, লোককে কাঁদাবো, সেটা হচ্ছে আসল অভিনয়। আমি যদি গানের সুর ধরতো শ্রোতাটা আপনা আপনি নাচবে। টানা না 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 টানা না 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 টানা না মাননীয় সুধী সমাজ, যারা গান বাজনা করেন, যারা সঙ্গীত গুলো, বলুন তো এটা কি রাগের গান? এটা কলাবুরি রাগের গান। শুধু গান করলে হবে না, গান শিখতে হবে। শুধু পঞ্চরসের গান করে আসর মাতালি হবে না, পঞ্চরস নয়, এটা হচ্ছে কবি গান। হারে দোহারি সকল কথাই বলে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি তো উপর দিকে ঠ্যাং তুলে ফল করিয়ে মরন্তি। একটা মাছ রাঙা এখন গাছের ডালে বসে ঝুপ করে মাছ ধরতে খেয়েছে। দাঁড় কাক দেখছে, বাহ আমিও তো পরের দুয়ার দূর ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমিও মাছ ধরবো। ও যেই ঝপ করে নেবে তার পাখাতে জল ধরেছে, ট্যাঙ্কটা উপর দিকে তুলছে ফটফট। তখন মাছ রাঙাটা বলছে, যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা ন জানন্তি তাহা যদি করন্তি তো উপর দিকে ঠ্যাং তুলে ফল পড়ে মরন্তি। যা জানো তাই বলতেছো, যা জানো না তা বলতেছো না। ওরে না জানা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে তুই কি করিলি সর্বনাশ, তুই নিজে এলি নিজের বাঁশ। ওর পাছাতে বাঁশ আমাকে ভরতে হল না, ও নিজের পাছায় নিজেই বাঁশ ভরছে। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে নিলি নিজের বাঁশ, হাতে নিলি হেরি কেলি রে আলা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। শেষে হচ্ছে নাচো। আচ্ছা ৭৬ বছর বয়স আমার, আমি এখন ওর মতন নাচতে পারবো? হ্যাঁ, আর এ আমাকে নাচাচ্ছে, ঘরে নিয়ে বলবে, আমার বউকে বলবে, দিদিমা দাদু আজ নাচতে নাচতে উল্টি পড়ে গিয়েছো। ঘরেও বউ বিশ্বাস করবে, তখন আমাকে বলবে তোমাকে গান করতে হবে না,
তুমি নাচতে নাচতে যদি পরিজন যদি স্ট্রোক হয়ে যায় তার লোককে তো যাবে না, তুমি আমারই যাবা, নিজের ধন তো সবাই রক্ষা করবে। সেই তো চেষ্টা করছে ঘরে ঝগড়া লাগবা, আমি নাচবো না, শ্রোতায় নাচবে, দেখবি বলবি না তো? ওরা তো কি যাক, আগে জ্ঞানী শ্রোতা আমাকে 100 টাকা দান করিয়েছে। এখানে ভগবানের নাম লেখা আছে, হরে কৃষ্ণ নাম লেখা আছে? না না না, লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেইখান থেকে টাকা আসছে, বিজ্ঞানের অবদান, এসব বিজ্ঞানের অবদান, বিজ্ঞানের অবদান। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড়, হে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা রে। ভাষা দেখো, নাচন কাকে বলে? যে অঙ্গ নাচাবো সেই অঙ্গটা নাচবে। আমি যে নাচলাম আমার কোমর লইল, গোটা বডি স্টিল, কোমরটা টুক টুক করে নাচছি, একেই বলে নাচ। আর তুই যা নাচছিস গোটা দেহটা রচ্ছে, দেখে মনে হয় যেন ইন্দুরে মাটি খুঁজছে, নাচ হইল। আমি যদি হাতের নাচ দেখাই তো বুক হিলবে না, আমি যদি চোখের নাচ দেখাই চোখ তো পন পন করে ঘুরবে, তোকে গোলক ধানা লাগিয়ে। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে নিলি নিজের বাঁশ, করিলে সর্বনাশ, নিজে নিলি নিজের বাঁশ। ওরে হাতে নিলি হেরি কেলি আলা রে, না জানা